পানির সাথে ফেনীর মানুষের লড়াইয়ের আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমি এখন আছি ফুলগাজী উপজেলার এই পুরাতন মুন্সিরহাট আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একটি আশ্রয়কেন্দ্র করা হয়েছে, বাট আশ্রয়কেন্দ্রের সামনে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে কোমরের উপর পর্যন্ত পানি। সেখানে একটা দুর্ভোগের চিত্র। আশ্রয়কেন্দ্রেও একটি দুর্ভোগের নাম যে হতে পারে তার জলজন্ত প্রমাণ কিন্তু এই মহিলা তিনি এই নারী তিনি কিন্তু তার যে ত্রাণ এবং কি একটি চেয়ার নিয়ে তিনি আসছেন এই আশ্রয়কেন্দ্রে, এবং কি সেই ত্রাণগুলো সেনাবাহিনী এবং কি বিজিবি পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত তারা প্রতিদিন এসে এসে তারা দিয়ে যাচ্ছেন। মূলত এখানে আশ্রয়কেন্দ্রে আসলে তারা যে কিভাবে আছেন সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করতে চাই। আপনারা কতদিন ধরে আছেন এখানে, কি কি খাচ্ছেন একটু বলবেন? আমরা আসছি এখানে গতকাল দুপুর 12টা বাজে। এখানে আজকে কয়টা বাজে? তিনটা বাজে। কি কি খাচ্ছেন আপনারা? কি কি গেছি এই যে মাত্র এখন আমরা এই যে একটা ফলটা পাইলাম, আমরা এইটাই খাবার খাইছি, আর খাইতে পারিনি আমরা। রাতে কি খাবেন? রাত্র যেটা আপনারা এখন দিচ্ছেন এইটাই খাবো, আর আমাদের কোনো খানা নেই এখানে। আপনি এই বাচ্চা ওর খাবারের প্রয়োজন আছে, সেই খাবারটা আসলে কিভাবে দিচ্ছেন? এখন তো খুব পরিস্থিতি ভালো না, তারপরে কিভাবে খাবার পাচ্ছি না? খাবার ওর খাবারের ব্যবস্থাটা কিভাবে হচ্ছে? ওই বাচ্চার জন্য এখন দেখেছে দেখছি একটু রাত্রে খাওয়াবো। আপনাদের একটু কথা বলতে চাই, আপনি কি হারিয়েছেন, কি হারিয়ে এই আশ্রয় কেন্দ্রে আছেন? ঘর বাড়ি সব হারিয়ে যাচ্ছে। খানা দানা তোমরা দিছেন তাহাই খাচ্ছি, আর আর তো স্বামী টামি নেই, আর হুতেরা আছে, আমরা সবাই শুদ্ধ আসছি। আপনার বাড়ি কি বাঁচাতে পারেননি আপনি? বাঁচিছি, পানি, এত পানি বাড়িতে পানি, এক বুক পানি। অসংখ্য ধন্যবাদ। এখানে আরো অনেকেই আছে, আমি একটু যদি ভেতরের অবস্থাটা যদি দেখাতে চাই যে আসলে আশ্রয় কেন্দ্রে কিভাবে তারা বসবাস করছেন। দেখতে পাচ্ছেন যে ত্রাণের যে খাবার, সেই খাবারগুলো এই শিশুদেরকে বোঝানো হচ্ছে, সেই খাবার দিয়েই আসলে ক্ষুধা নিবারণ করতে হচ্ছে তাদের। সেই খাবারগুলো এতটাই অসহায়, সাধারণ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ কতটা সহায় সম্বল হারিয়ে ঠিক এই আশ্রয় কেন্দ্রে তারা বসবাস করতে বাধ্য হচ্ছেন। তারা মূলত একটু বলতে চাই, আপনার 2 সন্তান কি কি খাওয়াচ্ছেন তাদেরকে? খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কিনা এই আশ্রয় কেন্দ্রে আসার পর? হচ্ছে শুকনা খাবার খাইয়েছি, ভাত পানি কিছু খাইতে পারি না। ছেলেরা দুজন কান্নাকাটি করতেছে বন্যার কারণে। আপনার বাড়ি ঘর কি সব ভেসে নিয়ে গেছে না বাড়িতে পানি উঠছে? বাড়িতে পানি উঠছে। এখানে আসলেন কিভাবে? আসছি ভিজি, এতটুকু পানিতে ভিজি এসছি। আপনাদেরকে এখানে কে খবর দিল যে এখানে আশ্রয় কেন্দ্র হয়েছে? আমাদের বাড়ি এখানে পাশেই, এই তো স্কুলের সাথে। শুনছিলেন আসলে এর পরবর্তীতে আসলে মূলত যারা তত্ত্বাবধায়ক আছে বা সংশ্লিষ্ট যারা আছেন তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। যখনই খবর পাচ্ছেন তাদের কাছে কোনো ধরনের এই প্রাকৃতিক দুর্যোগ কবলে পড়েছেন বা বন্যা কবলিত কিংবা পানিবন্দী ঘরে বন্দী আছেন যারা, তাদেরকে উদ্ধারে সবসময় সহযোগিতা করবেন এমনটাই আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখান থেকে সবশেষ।